আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি মনে হচ্ছে আপনার জীবনে হঠাৎ করেই সব ভালো কিছু নষ্ট হয়ে যাচ্ছে? ব্যবসা বাণিজ্যে অপ্রত্যাশিত লোকসান, সুখে থাকা পরিবারে অকারণে অশান্তি ও ঝগড়া, কিংবা ভালো মানুষটিরও হঠাৎ করে দীর্ঘ অসুস্থতা? এর পেছনে কি কেবলই দুর্ভাগ্য বা খারাপ সময়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু যা আমরা খালি চোখে দেখতে পাই না? অনেকেই নজর বা বদনজরকে শুধু কুসংস্কার মনে করেন, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নজরের সত্যতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, একটি সামান্য ভালো দেখাও কিভাবে আপনার জীবনের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, সেই গোপন রহস্য কি আপনি জানতে চান? আজকের এই ভিডিওতে আমরা জানব নজর লাগলে আপনার ভেতরে কি কি লক্ষণ দেখা দিতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিসের আলোকে এই ভয়ঙ্কর প্রভাব থেকে বাঁচার সহজ ও প্রমাণিত উপায় কি। না জেনে চললে এই নজর আপনার ভবিষ্যৎকেও অন্ধকার করে দিতে পারে। ১. বদনজর কি এবং কেন লাগে? ইসলামী ধারণা। বদনজর মানে হল হিংসা, ঈর্ষা বা শুধুমাত্র মুগ্ধতার দৃষ্টিতে কোনো ব্যক্তি বা বস্তুকে দেখা, যার ফলে ওই ব্যক্তি বা বস্তুর ক্ষতি হয়। মূল কারণ শয়তানের প্রভাব। যে ব্যক্তির চোখ থেকে নজর লাগে, শয়তান তার চোখকে ব্যবহার করে অন্যের ওপর ক্ষতি বা অসুস্থতা চাপিয়ে দেয়। এমনকি মানুষ নিজের জিনিস দেখেও নিজের ওপর নজর লাগাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি নিজের বা নিজের সম্পদের এমন কিছু দেখে যা তাকে মুগ্ধ করে, তবে সে যেন আল্লাহর কাছে বরকত কামনা করে, কেননা নজর সত্য। ইবনে মাঝা। অর্থাৎ নজর সত্য এবং এটি যে কোনো মানুষ দ্বারা, এমনকি অনিচ্ছাকৃতভাবেও লাগতে পারে। ২. বদনজর লাগার প্রধান লক্ষণগুলো কি কি? আপনার বা আপনার প্রিয়জনের ওপর বদনজর লেগেছে কিনা তা বোঝার কিছু লক্ষণ হাদিসের আলোকে পাওয়া যায়। শারীরিক লক্ষণ: হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, ক্লান্তি, অতিরিক্ত হাই তোলা, খাবারের প্রতি অনীহা বা বমি বমি ভাব। মানসিক লক্ষণ: অকারণে বিষণ্ণতা, মন মরা থাকা, হঠাৎ করে অতিরিক্ত রাগ বা বিরক্তি, ইবাদতে মন না বসা। সম্পদের লক্ষণ: ব্যবসা বাণিজ্যে হঠাৎ বড় ধরনের লোকসান, ফসলে ক্ষতি, হঠাৎ টাকা পয়সা বা মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া। পারিবারিক লক্ষণ: স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই মারাত্মক ঝগড়া বা ভুল বোঝাবুঝি, সুখে থাকা সন্তানের হঠাৎ অসুস্থতা বা পড়ালেখায় অমনোযোগ। মনে রাখবেন, এই লক্ষণগুলো রোগের কারণেও হতে পারে, কিন্তু যখন চিকিৎসা সত্ত্বেও সমস্যা দূর হয় না বা হঠাৎ করেই ভালো কিছু নষ্ট হতে থাকে, তখন আমাদের নজরের বিষয়ে সতর্ক হতে হবে। ৩. বদনজর থেকে বাঁচার ৩টি সহজ ও প্রমাণিত উপায়। নজর থেকে বাঁচার জন্য কোনো টাকা বা বিশেষ আমলের জটিলতা নেই, আছে শুধু কোরআন ও হাদিসে প্রমাণিত সহজ কিছু আমল। আমল ১. বরকতের দোয়া। নজর থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হলো কোনো কিছু দেখে মুগ্ধ হলে সাথে সাথে আল্লাহর কাছে বরকতের দোয়া করা। দোয়া: মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা লিল্লাহ। অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। যদি আপনি অন্যের কোনো ভালো জিনিস দেখেন, তবে বলুন বারাকাল্লাহু ফিক, অর্থাৎ আল্লাহ আপনার মধ্যে বরকত দিন। আমল ২. সকাল সন্ধ্যার জিকির। নজর বা জাদু থেকে বাঁচতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সুরক্ষা বলয় বা ঢাল তৈরি করে দিয়েছেন। এটি হলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু সূরা ও দোয়া পাঠ করা। সূরা ফালাক ও সূরা নাস। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার মন্দ নজর ও অন্যান্য খারাপ জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাইতেন, যতক্ষণ না এই সূরা দুটি অবতীর্ণ হয়। এরপর তিনি শুধু এই দুটি সূরা দিয়েই কাজ করতেন। এই দুটি সূরা ৩ বার করে পাঠ করুন। আয়াতুল কুরসি। প্রতিদিনের সুরক্ষা বলয় তৈরি করতে একবার আয়াতুল কুরসি পাঠ করুন। রাতে ঘুমানোর আগে পাঠ করলে সকাল পর্যন্ত আল্লাহ একজন ফেরেশতাকে আপনার সুরক্ষার জন্য নিযুক্ত রাখেন। আমল ৩. বিসমিল্লাহ বলা ও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলুন। এটি শয়তানের প্রভাব ও নজরের ক্ষতি থেকে রক্ষা করে। আপনার প্রিয়জনদের সুরক্ষার জন্য এই জ্ঞান অপরিহার্য। এই আমলগুলো জটিল নয়, কিন্তু এর শক্তি অসীম। আজই জানুন কিভাবে আপনি প্রতিদিনের জীবনে আল্লাহর এই সুরক্ষা বলয় তৈরি করবেন।
মনে রাখবেন, একটি আমলই বদলে দেবে আপনার জীবন, কারণ এটি আপনার রবের দেওয়া সুরক্ষা। ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আপনি এই ভয়ঙ্কর সমস্যা থেকে রক্ষা করতে চান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের জ্ঞানভিত্তিক ইসলামিক ভিডিওর সাথে থাকুন। শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।